ঝাল ঝাল গরুর মাংস খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভাতের পাশাপাশি ঝাল ঝাল গরুর মাংস রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্না, তাও আবার মাটির চুলাতে। তো আমাদের গ্রামের বাজারে আজকে গরু জবি হয়েছে, তো সেখান থেকে একবারে ফ্রেশ টাটকা 1 কেজি মাংস নিয়ে আসা হয়েছে। দেখুন মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই মাংসটা আমি রান্না করব আমার এই নতুন মাটির চুলায় কাঠের জাল দিয়ে এবং শিল পাটায় হাতে বাটা বাটা মশলা দিয়ে। এখানে আমি জিরাটা নিয়েছি, জিরাটা বাটা শেষ। এরপরে আমি এখানে অল্প একটু আদা কুচি নিয়েছি, আদা কুচিটাও প্রায় বাটা শেষ। তারপরে এখানে আমি দেব একটু রসুন কুচি। রসুনগুলো আমি আগে থেকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। রসুন বাটাটা হয়ে গেলে এখানে আমি নেব একটু পেঁয়াজ কুচি। এই সমস্ত প্রতিটি মশলা কিন্তু কোটার সময় আমি অলরেডি ধুয়ে নিয়েছি, সেগুলো ভিডিওতে দেখাইনি। তো যাই হোক, পেঁয়াজ কুচিটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সবই রেডি। এরপরে আমি একদম গুঁড়া মরিচ ব্যবহার করিনি, পুরো আস্ত যে শুকনা মরিচগুলো আছে সেই মরিচগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আমি খুব ভালোভাবে সব মশলা বেটে নিয়েছি। এরপরে আমার নিজের গাছের 2টে কাঁচা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তারপর কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে এর ভিতরে একে একে সব বাটা মশলা এবং গরম মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। এরপরে সেই আগে থেকে বাটা শুকনা মরিচটাও দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো লবণও দিয়েছি। তারপর কাঁচা ধুয়ে রাখা মাংসটি এর ভিতরে দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে যেন মনে হবে মেখেই অর্ধেক রান্না হয়ে গেছে। আমি সাধারণত এভাবে মাংসটা রান্না করি যদি সেই মাংসটা একেবারে ফ্রেশ থাকে, মানে মাংসটি যদি ফ্রিজে না রাখা হয়। এদিকে মাটি চুলাটা জ্বালিয়ে আমি এর উপর কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন অলরেডি রান্নাটা হচ্ছে। আমি এই গরুর মাংসটা সব প্রথম থেকেই ঢেকে ঢেকে রান্না করব, কারণ মাংস ঢেকে রান্না করলে সেটা রান্না হতে তাড়াতাড়ি সাহায্য করে। আর গরুর মাংস ঢেকে ঢেকে রানলে মাংসটি গলেও যাবে, যার কারণে আমি ঢেকে ঢেকেই একটু একটু করে নাড়াবো আর একটু একটু করে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা কষানো প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে আমি একটু হলুদের গুঁড়ো দেবো। আমি কিন্তু রান্নার শুরু থেকে হলুদ গুঁড়া দেয়নি, কারণ হলুদ গুঁড়া প্রথমের দিকে দিলে ভালোভাবে কষানো হয় না। তারপরে এখন আমি পানি দিয়ে দেব। পানির ভিতরে দেওয়ার পরে, ঝোলটা দেওয়ার পরে এখানে আমি একটু আলু দিয়েছি। আমাদের বাসার সবাই একটু মাংসের আলু পছন্দ করে। তো এই দেখুন আমার মাংসটি রান্নার শেষে আমি একটু জিরা ভাজা দিয়ে দিছি। এটা হলো আমার মাংসের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই গরুর মাংসের পাতলা ঝোলটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের যশোরের মানুষ ম্যাক্সিমাম সিটা রুটি যেটা বলে সেই পিঠাটা দিয়ে খেতে পছন্দ করে। আর আমি একটু ভাত নিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাংস প্লাস আলুটি কতটুকু সিদ্ধ হয়েছে। যাই হোক, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।